গুড আফটারনুন। আচ্ছা, আজকে আমরা যেটা করব সেটা প্রফিট অ্যান্ড লসের 10.1 নাম্বার 4 এই অঙ্কটা আমরা করব, ঠিক আছে? তা প্রথমে আমরা প্রশ্নটা দেখে নিচ্ছি। দেখো, এখানে বলেছে আনোয়ারা বিবি হ্যাজ সোল্ড ইচ ডজন লেমনস অ্যাট ₹42 বাই বাইং 10 লেমনস অ্যাট ₹30. Let us calculate and observe the percentage profit or loss আনোয়ারা বিবি হ্যাজ মেড। অর্থাৎ এখানে দেখো বলে দিয়েছে যে 42 টাকায় বিক্রি করেছে, মানে 42 রুপিস, এত টাকায় বিক্রি করেছে কটা লেমন? 12টা। তাহলে এখানে দেখো একটা হিন্টসেও দিয়ে দিয়েছে যে দ্য সেলিং প্রাইস অফ 1 লেমন ইকুয়াল টু ₹42/12। তাহলে আমরা প্রথমেই বার করে নিই যে সে কত টাকায় বিক্রি করেছে। একটা লেমন 42, এটাকে যদি আমরা 12 দিয়ে ডিভাইড করে দিই তাহলে আমাদের কত থাকছে? 3 টাকা 50 পয়সা, মানে 3.5 টাকা, ঠিক আছে? তার মানে এত টাকায় 1 লেমন বিক্রি করেছে, ঠিক আছে? এবার কিনেছে কত? প্রথমেই যে হিন্টসটা দিয়েছে দেখো, দ্য কস্ট প্রাইস অফ 1 লেমন রুপিস, এটা কিন্তু বলে দেয়নি। অর্থাৎ আমাদের এখান থেকে বার করতে হবে। এখানে যে দিয়ে দিয়েছে 10 টাকা, এই 10টা লেমনস, তার মানে 10টা লেমনস কত টাকায় সে কিনেছিল? 30 টাকায়। তাহলে ক্রয় মূল্য কত হবে? 30কে যদি আমরা 10 দিয়ে ডিভাইড করে দিই তার মানে 3 টাকায় একটি লেবু ক্রয় করেছিল, ঠিক আছে? তাহলে দেখে নাও, আমরা এটা আরও সহজভাবে তোমরা বুঝবে। এখানে যেহেতু 42 বলেছে, 12টা, তার মানে বিক্রি করেছে 42কে আমরা 12 দিয়ে ভাগ করে দিয়েছি। আর এখানে 10টা দিয়েছে, সেটা 30 টাকা, মানে 30কে আমরা 10 দিয়ে ভাগ করে দিয়েছি। অর্থাৎ 3 টাকায় একটা লেবু কিনে 3.5 টাকায় বিক্রি করেছে। তা যখনই 3 টাকায় কিনেছে আর 3.5 টাকায় বিক্রি করেছে, তার মানে আমরা বুঝে গেলাম প্রফিট হয়েছে। এবারে আমরা কি করব? বুঝে গেলাম যে 3 টাকায় কত লাভ হয়েছে? 50 পয়সা। এবার যদি আমরা ধরো 3.50, মানে 3 টাকা 50 পয়সা থেকে 3 টাকা মাইনাস করি, তাহলে আমরা কত পাচ্ছি? 50 পয়সা, তাই তো? এটা হিসাব করলে টাকা, এটা যদি দশমিকটা আমরা না ধরি তার মানে আমাদের কি চলে আসছে? 50। এবারে আমরা কি করছি? পুরোটাকেই পয়সায় নিয়ে নেব। অর্থাৎ 3 টাকা সমান 300 পয়সা। এটাকে আমরা মানে প্রথমে আমাদের বার করে নিতে হবে। এবারে কি হচ্ছে? তাহলে আমরা লিখতে পারি যে 300 পয়সায় কত পয়সা লাভ করেছে? 50 পয়সা। অর্থাৎ 300 পয়সায় লাভ করেছে 50 পয়সা। তাহলে একে কত লাভ করেছে? 50/300 দিয়ে দিলাম। 100তে কত? যেহেতু আমাদের পার্সেন্টেজে প্রফিট বার করতে হবে, 100তে কত লাভ করেছে? আমরা লিখব 50/300/100, ঠিক আছে? তাহলে এই 100কে দিয়ে যদি আমরা 300কে কেটে দিই আমরা 3 পেয়ে যাচ্ছি। এরপরে আমাদের কি করতে হবে? 50/3 আমরা আনসারে পেয়েছি। যেহেতু ওপরের সংখ্যাটা বড়, নিচের সংখ্যাটা ছোট, তাই এটা আমাদের ভাগ করে দেখিয়ে দিতে হবে। অর্থাৎ 3 1 3 20, মানে 20, 3 6, এখানে কত বেরিয়ে গেল? 18, মানে 2 নিচে। তাহলে ওপরে এটা পূর্ণ সংখ্যায় বেরোলো 16/2 এত কি হয়েছে? এটা লাভ হয়েছে, মানে পার্সেন্টেজে। এটা হচ্ছে শতকরা। শতকরা লাভ কত হয়েছে? শতকরা লাভ হয়েছে 16/2, এটাই আনসার। আরেকবার দেখো, শর্টে তোমরা বুঝে যাবে। যদি ধরো 12টা লেবু একজন কিনেছে 42 টাকা দিয়ে, তা 12টা লেবু যখন 42 টাকা দিয়ে কিনেছে, এখানে আমরা প্রথমেই বার করে নিলাম 42কে 12 দিয়ে ভাগ করে দিয়ে, তার মানে কিনেছে না, সরি, বিক্রি করেছে। তাহলে 42 টাকা, বা 42 টাকাকে 12 দিয়ে ভাগ করে দিয়েছে, তার মানে 3 টাকা 50 পয়সায় সে বিক্রি করেছে এক একটা লেবু। এবার কিনেছে কত? 30 টাকায় সে কিনেছিল 10টা লেবু। তাহলে 10 দিয়ে যদি আমরা 30কে ভাগ করে দিই, মানে 3 টাকায় কিনেছে। অর্থাৎ 3 টাকা 50 পয়সায় বিক্রি করেছে, কিন্তু কিনেছে কততে? 3 টাকায়। তাহলে 50 পয়সা তার লাভ হয়েছে। এবার 3 টাকা সমান আমরা প্রথমে বার করে নিলাম পয়সা, মানে 300 পয়সা। এবার আমাদের কি করতে হবে? 300 পয়সায় লাভ করেছে 50 পয়সা। একে কত লাভ করেছে? 50/300।
100তে কত লাভ করেছে, 50/300, এখানে গুণ 100। তাহলে এটা কাটাকুটি করে এই আনসার আমাদের বেরিয়ে গেল। তাহলে প্রথমেই আমাদের বার করে নিতে হবে কি, যে কত টাকায় বিক্রি করেছে আর কতটা মানে কিনেছে, তাহলে আমরা প্রফিটটা পেয়ে গেলাম। এবার যততে করেছে সেটা বার করার পর 100তে কত করেছে সেটা বার করে দিলে আমাদের আনসার হয়ে যাবে। ঠিক আছে, এইগুলো একটু বড় বড় অঙ্ক ঠিকই, কিন্তু যদি তোমরা প্রত্যেকটা বুঝে বুঝে করো তাহলে কিন্তু তোমাদের খুবই ইজি হবে। তাহলে এখানে হিন্টসের জায়গায় দিয়েছিল দ্য কস্ট প্রাইস অফ 1 লেমন, এখানে আমরা কত লিখব, 3 রুপিস 3, মানে 3 টাকায় সে একটা লেবু কিনেছিল। এখানে একটা লেমনের দিয়েছে, আর এখানে একটা লেমন সেলিং প্রাইসে দিয়ে দিয়েছে দ্য সেলিং প্রাইস অফ 1 লেমন 42/12। এটাও আমরা পূরণ করে দিলাম, আনসারটাও আমরা কমপ্লিট করে দিলাম। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা অঙ্কই মানে প্রায় একই ধরনের হয়, একটু ঘুরফের, সেটাও তোমরা করে নিতে পারবে, না পারলে আমি পরপর করিয়ে দেবো। ওকে।